বাস্তব জীবন মানে সুখ দুঃখ, আশা নিরাশা আর লড়াইয়ের এক অদ্ভুত যাত্রা। এখানে যেমন কষ্ট আছে, তেমনি আছে সামনে এগিয়ে যাওয়ার শক্তি। যে মানুষ প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করে, সেই শেষ পর্যন্ত জীবনের সত্যিকারের সৌন্দর্য খুঁজে পায়। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমিও সবার জন্য মন থেকে দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। এদিকে আপনাদের বরিশালের ছোট্ট বোনটিও অনেক ভালো আছি বলে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই তো সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। সকালের নাস্তা তৈরি করব। আজকে সকালে নাস্তায় তৈরি করব হাত মাখা খিচুড়ি। হাত মাখা খিচুড়ি খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আমি যেভাবে হাত মাখা খিচুড়ি তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমেই আমি চাল ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটাকেও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এইখানে আমি আরও দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণে জিরা বাটা, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে, মরিচের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। এখানে আমি কাঁচা ঝালটাও ব্যবহার করব, এই জন্য আমি মরিচের গুঁড়োটা কম দিলাম। লবণ দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে। এখানে আরও দিয়ে দেব 4টা এলাচ, 2টো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখন 2টো দারচিনি এভাবে আমি ভেঙে ছোট করে দিয়েছি। এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে মাখিয়ে নেব। এভাবে সব কিছু একসাথে হাত দিয়ে মাখিয়ে নিলে খেতে অসম্ভব মজা হয়, আর এজন্যই এর নাম রাখা হয়েছে হাত মাখা খিচুড়ি। অনেকেই এর সাথে গোস্ত ব্যবহার করে, কিন্তু আজকে আমি গোস্ত ব্যবহার করব না। গোস্ত ব্যবহার না করলেও হাত মাখা খিচুড়িটা খেতে অসম্ভব মজা হয়। আর সাথে যদি থাকে শুটকি ভর্তা, তাহলে তো কথাই নেই। হাত মাখা খিচুড়ি খাওয়ার জন্য আজকে আমি মলা শুটকি ভর্তা করব, আর সাথে করব ডিম ভাজা। একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে, তাহলে খিচুড়িটা খেতে বেশি মজা হয়। আমি সব কিছু একসাথে 3 থেকে 4 মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। আজ আমি হাত মাখা খিচুড়িটা তৈরি করব রাইস কুকারে। এই জন্য একটা রাইস কুকারের হাঁড়িতে সব কিছু নিয়ে নিলাম। দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমরা পোলাও রান্না করার সময় 1 কেজি চাউলের জন্য 2 কেজি পানি ব্যবহার করি। এটা যেহেতু ভাতের চাল, এখানে 1 কেজি চাউলের জন্য পানি ব্যবহার করতে হবে 2.5 কেজির মতো। এখন এইখানে দিয়ে দিলাম 6টা কাঁচামরিচ। কাঁচামরিচ বললেও ভুল হবে, মরিচটা পেকে গেছে। এখন সব কিছু ভালোভাবে একটা খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। এখন আমি রাইস কুকারের হাঁড়িটা রাইস কুকারের ভিতরে বসিয়ে দিয়ে রাইস কুকারটা অন করে দেব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার হাত মাখা খিচুড়ি। মলা মাছের শুটকি তৈরি করার জন্য এইখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। এখন পেঁয়াজ আর রসুন একসাথে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব এখানে মলা মাছ। মলা মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ। এখন সব কিছু আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। এইখানে আমি লবণও ব্যবহার করেছি, কিন্তু কেন জানি সেটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে। আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। মলা মাছের শুটকিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এখন মলা মাছের শুটকিটা আমি শিলপাটায় বেটে নেব। আমি সবসময় চেষ্টা করি শিলপাটায় বেটে নেওয়ার। শিলপাটায় বেটে নিলে ভর্তাটা খেতে বেশি মজা হয়। আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন, কিন্তু ব্লেন্ডারে করলে অল্প পরিমাণে পানি ব্যবহার করতে হবে। শুটকি ভর্তা দিয়ে হাত মাখা খিচুড়ি খেতে অসম্ভব মজা হয়। যারা খেয়েছে তারাই বলতে পারবে এর আসল স্বাদটা কী। আপনারা যারা এখনও তৈরি করে খাননি, একবার বাসায় ট্রাই করে দেখবেন,
আগে আমি শুটকি ভর্তাটা তেমন পছন্দ করতাম না, মানে শুটকি খেতেই পছন্দ করতাম না, গন্ধ পেতাম। এখন শুটকি ভর্তা দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারি। পরিবারের সবাই শুটকি খেতে অনেক পছন্দ করে, তাদের সাথে একটু একটু খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। এই তো আমার তৈরি হয়ে গেল লোভনীয় নলা মাছের শুটকি। আপনারা আমার মতো কে কে শুটকি ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো রান্নাবান্না সব শেষ। আমি একটু ডিম ভাজা করে নিয়েছি, সাথে নিয়েছি একটু আমের আচার। আজকে হাত মাখা খিচুড়িটা একদম জমে যাবে, সাথে পছন্দের শুটকি ভর্তা, ডিম ভাজা, আমের আচার। যার যার খেতে ইচ্ছে করছে চলে আসেন আমাদের বাসায়। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।